ব্যাপক চাপের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। টিউলিপ সিদ্দিকের স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস গেল বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন। এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর আগে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে ক্ষমতাসীনদের নিজস্ব স্বার্থ হাসিলের লক্ষ্যে টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল, এমনটি উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। স্থানীয় সময় মঙ্গলবার টিউলিপের পদত্যাগের পর প্রতিবেদনটি প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে গার্ডিয়ান জানায়, ডাউনিং স্ট্রিটের ভেতরে এমন কিছু লোক রয়েছেন যারা নিজেদের স্বার্থ হাসিলে টিউলিপকে মন্ত্রী বানান। তাকে লেবার পার্টি বা ক্ষমতাসীনদের ব্যানার হিসেবে ব্যবহারের একটি মনোভাব ছিল স্পষ্ট। কিন্তু বাংলাদেশে তার খালা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ডাউনিং স্ট্রিটের ওই লোকেরা হয়তো ভাবছেন টিউলিপকে সামনে আনার আগে তারা যদি দ্বিতীয়বার ভাবতেন। ক্ষমতাসীনদের এই মনোভাবের কারণ হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সাথে তার যোগসূত্রের মাত্রা স্পষ্ট হয়ে যাওয়া। প্রতিবেদনে আরও বলা হয়, যখন টিউলিপকে ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় তখন শেখ হাসিনার সরকার ছিল বেশ প্রতাপশালী। পারিবারিক গাম্ভীর্য টিউলিপকে সবার কাছে সমাদৃত করে। লেবার পার্টির নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করেন। টিউলিপ সিদ্দিকের পাশাপাশি কিয়ার স্টারমারের প্রচারে নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করেন। কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতি যদি তখন থাকত তবে ডাউনিং স্ট্রিটের ভেতরের লোকজন তাকে দায়িত্ব দেওয়ার আগে একটু চিন্তা করতে চাইতেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।